গতকাল সন্ধ্যের পর থেকে রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর এবং সিপিএম এর অভিযোগ যে তাদের ৩৬ জন কর্মী তারা ইতিমধ্যে ঘরছাড়া রয়েছেন এবং এখানে কিছু মহিলা এসেছেন, কিছু কয়েকজন আছেন যাদের আসার মতন ক্ষমতা নেই, তারা বাড়িতে আছেন, কাউকে কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, হাসপাতালে নিতে হয়েছে এবং টানা সন্ত্রাস সারা রাত ধরে চলেছে, এমনটাই অভিযোগ। ফলে আজকে দমদম থেকে সুজন চক্রবর্তী সোজা এখানে পৌঁছে যাচ্ছেন যাদবপুরে। সৃজন ভট্টাচার্য যিনি প্রার্থী ছিলেন, গতকাল সারা রাত ধরে প্রায় কর্মীদের বাড়ি বাড়ি তিনি ঘুরে বেরিয়েছেন এবং এখন সাত সকালে তিনি এখানে এসে পৌঁছেছেন। প্রথমে আমি সুজনদার কাছে বলবো, সুজনদা কি বলবেন? খুবই খারাপ হচ্ছে যাদবপুরে। আমি দমদমের মধ্যে আর গেলাম না, সবাই জানেন পরশুদিন সারা রাত্রে আমি প্রায় ঘুরে বেরিয়েছি। কালকে ভুয়ো ভোটার ধরতে হয়েছে, সব জায়গায় একই জিনিস চলছে। ডায়মন্ড হারবার প্রতিকূল সেখানে কি ভোটের নামে কি হয়েছে সবাই বুঝেছেন, ভোটই না। যাদবপুর একেবারে কলকাতার উপকণ্ঠ, কলকাতার মধ্যে, সেখানেও গ্রাম ট্রাম মানে বুঝি 109 নম্বর ওয়ার্ড কি ইত্যাদি ইত্যাদি যাতা। আচ্ছা, 102 নম্বর ওয়ার্ডে কোনোদিন কখনো হয় না বুথ ক্যাম্পে ক্যাম্পে গিয়ে এগুলো ইয়োগ করেছে, কর্মীরা আক্রান্ত হয়েছে। 73-74 বছরের লালজি, আমি লালজি দা বলি, লালজি দ্বারা পর্যন্ত আক্রান্ত হয়েছে, মহিলারা আক্রান্ত হয়েছে। 101 নম্বর ওয়ার্ডে অনেকগুলো জায়গাতে সন্দীপন ভালো ডাকনাম কিছু একটা আছে, মানে বোধহয় মরে গেছে ভেবে চলে গেছিল ওরা, এইরকম সহ আমাদের কমা ঠমা মানে অনেক 32-34 জন কমরেড মানে পার্টি কর্মী, নির্দলের প্রার্থী ভীষণভাবে ট্রমাটাইজ, ভয়াবহ আক্রমণ করেছে। যদিও শেষ দিকে বোধ হয় আমি যা বুঝেছি, সবাই হইচই করার পরে এত বেড়ে যাচ্ছে, তৃণমূলের নেতারা কেউ কেউ বোধ হয় বুঝেছেন যে না এত করতে দেওয়া যায় না, খানিকটা হয়তো শেষ দিকে রেস্ট্রেইন করেছেন। কিন্তু কিন্তু আবার আজ সকালে বাড়ি বাড়ি 102-এ তো আমাদেরকে অনেক ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মেরেছে। কোথায় লেগেছে? আমার বুকে ঘুষি মেরেছে, আমার নাকে ঘুষি মেরেছে। গতকাল সারা রাত ঘুরে বেরিয়েছেন, আজকেও কিন্তু থ্রেট হচ্ছে বলে আপনারা অভিযোগ করছেন, কি দাবি? হ্যাঁ, 1 নম্বর যে 32টা লোক এই এলাকায় একসাথে যদি আক্রান্ত হয় তাহলে বুঝতে হবে তৃণমূল বুঝেছে নর্মালি ভোট হলে এখানে জিতবে না, পায়ের তলার মাটি সরেছে, সেই কারণে এই আক্রমণ। ভারতের সংবিধান যতদূর যেতে দেয় ততদূর সর্বোচ্চ পর্যায়ে যাব কারা আক্রমণ করলো তাদের শাস্তি দেওয়ার জন্য। কাল আপনারা দেখেছেন কোথায় বুথ ক্যাম্প ভেঙেছে, আমি পিছন পিছন ছুটে বেরিয়ে সবকটা বুথ ক্যাম্প আবার লাগিয়েছি, বসিয়েছি। আমাদের লোকেরা এখানে আছে, কাউন্টিং হবে, এই কাউন্টিং এর আগে স্পিরিট ভাঙার জন্য থ্রেট করা, এখনো থ্রেট করা চলছে, আজ সকালেও করেছে। কিন্তু বুঝে নিতে হবে যে এখানকার মাটি এত নরম মাটি না। নেতৃত্বের দাবি, যে প্রতিরোধী হোক না কেন কাউন্টিং এর দিন তারা কাউন্টিং হলে থাকবেন, শেষ পর্যন্ত তারা গণনা কেন্দ্রে গণনার শেষ পর্যন্ত তারা উপস্থিত থাকবেন এবং একই সঙ্গে প্রশাসনের নানা মহলে যে নালিশ জানানো, যে পদ্ধতিগতভাবে অভিযোগ জানানো, সেই অভিযোগও কিন্তু তারা একই সঙ্গে করছেন। এবং আমরা দেখলাম সৃজন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী আক্রান্তদের সঙ্গে নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের দৃষ্টিতে আনার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করা সব উদ্যোগ নিচ্ছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, যাদবপুর।